আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য হামদ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জানাই অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহ রসুল বলেছেন, মুসলমান এবং বেঈমান, কাফের, ইহুদি, নাসারা সম্প্রদায়ের ভিতরে এক কথায় মুসলমান এবং ইহুদির ভেতরে তফাৎটা হলো মাঝখানে নামাজ। আর সেই নামাজকে আমরা কেমন করে ভুলি, সেই নামাজকে কেমন করে আমরা মানি না, সেই নামাজ কিভাবে আমরা গাফিলতা করি, সেই নামাজ ছেড়ে দিয়ে আমরা কিভাবে চলি, সেই নামাজ ছেড়ে দিয়ে কিভাবে আমরা তাসের আড্ডায় ঘুরে বেড়াই, কিভাবে জুয়ার আড্ডায় ঘুরে বেড়াই। আমরা মুসলমান, আমাদের মরণের কি ভয় লাগে না? আমরা মরে যাব, আমাদের সে কথা কি স্মরণ হয় না? আমরা দুনিয়া থেকে চিরবিদায় নেব, সে কথা কি আমাদের মনে আসে না? কেন আমরা দুনিয়ায় এত গাফেল হয়ে আছি? নামাজ ৫ ওয়াক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছি, তোমরা মুসলমান আর ইহুদির ভেতরে মাঝখানে পার্থক্য হলো নামাজ। যার নামাজ নাই, যার ঈমান নাই, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। যত বড়ই আমরা ঈমানদার বলে দাবি করি, যত বড়ই আমরা মুমিন বলে দাবি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কোনো ঈমান নাই যার ভিতরে নামাজ নাই। তাহলে নামাজের গুরুত্বটা বুঝে দেখুন, নামাজের কথাটা বুঝে দেখুন। ওহে মুসলমান, তোমাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলি, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া চাই, তোমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করো, রসুলের হাদিস মতো চলো। সেই সম্পর্কে আমি ছোট্ট ২ রাকাত ৪ রাকাত নামাজের কথা ঘোষণা করব, বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন শুরু হয় প্রথম সকাল থেকে, ফজরের নামাজ থেকে, কিন্তু সেই ফজরের নামাজটুকু আমরা আদায় করি না, সেই ফরজের নামাজটুকু আমরা পড়ি না, গাফেলাতার সাথে ঘুমিয়ে থাকি। কিন্তু ইচ্ছাকৃতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষটা ফজরে রক্ত কাটিয়ে দিল, ঘুমের ঘোরে পার করে দিল, ইচ্ছাকৃতভাবে যদি সে ঘুমিয়ে থাকে, আল্লাহ রসুল বলেছেন তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। ফজরের নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ফরজের নামাজ এমন একটা নামাজ, সারা পৃথিবীর সম্পদ, সমস্ত পৃথিবীর সম্পদ যদি এক দাড়ি পাল্লায় চাপানো হয়, আর ফরজের ২ রাকাত নামাজ যদি এক দাড়ি পাল্লায় চাপানো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ফজরের ২ রাকাত নামাজের পাল্লাটা ভারী হয়ে যাবে, ২ রাকাত নামাজের পাল্লাটা ভারী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, বান্দা ফজরের নামাজ যখন পড়তে উঠবে, ওই ফজরের নামাজের পরে আল্লাহর কালাম কোরআনুল মাজিদ বেশি করে তেলাওয়াত করবে। আমি বলছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম পাকের ভিতরে ঘোষণা করেছেন, তার কালাম পাক ইরশাদ করেছেন, আর তুমি কোরআন পাঠ করো ফরজের নামাজ বাদ, আর তুমি কোরআন পাঠ করো ফরজের নামাজ বাদ, আর তুমি কোরআন শরীফ পড়ো ফরজের নামাজ বাদ। এ কথা বলেছেন আল্লাহ পাক সূরা আল ইসরা ৭৮ নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ঘোষণা করেছেন, বান্দা তুমি যখন ফরজের নামাজের জন্য ওঠো, রাত্রে ঘুমিয়ে পড়ো, ফরজের নিয়ত করে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রি ঘুমানো যত সময় ঘুমিয়ে থাকো, এশার নামাজের পর থেকে আর ফরজ পর্যন্ত তোমার আমল নামায় ফেরেশতারা নেকি লিখতে থাকে। এত বড় খুশির সংবাদ, কিন্তু আমরা ফরজের নামাজ গাফেল করে, ফরজের নামাজ কাজা করে কেমন করে ঘুমিয়ে থাকি। ওহে মুসলমান, জাগো, ফরজের নামাজ আজকের আমি নামাজ পড়তে পারলাম না, যদি এই নামাজটা আমার জীবনের মতো চিরতরে মুছে যায়, এই নামাজটা যদি আমার জীবনে আর না আসে, এই নামাজটা যদি আমার জীবনে আর পড়তে না পারি, আমরা বলতে পারবো না কখন কার কোন অবস্থায় মওতটা হয়ে যাবে। আমি আল্লাহর কাছে দোয়া চাই, ২ রাকাত সুন্নত ২ রাকাত ফরজ নামাজ পড়েও যেন মানুষের মওত হয়ে যায়, কখন না জানি মরণের সময় এসে যাবে, ডাক এসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মুসলমান, মুমিন মুসলমান ভাই বোন, আব্বা জান, আম্মা জান, সকলের কাছে অনুরোধ জানাই, এখনো সময় আছে, ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন,
5 ওয়াক্ত নামাজ আদায় করুন, বেশি বেশি করে দোয়া পড়তে শিখুন, বেশি বেশি করে তাসবিহ তাহলিল করুন, আল্লাহর কোরআন মাজিদ শিখুন এবং কোরআন পাঠ করতে শিখুন। কেননা এখনো অনেক মানুষ আছি আমরা কোরআন পড়তে জানি না, এখনো অনেক মানুষ আছি আমরা কোরআন পড়তেই পারি না, কিন্তু আমাদের একবারও চিন্তা হয় না যে আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, বান্দা আমি যে কোরআন শরীফ তোমাদের কাছে পাঠিয়েছি তুমি মানে বুঝলে না, তুমি কিছুই জানলে না, তবু তোমার কি ইচ্ছা হয়নি আমার ওই কালামুল্লাহ শরীফ একবার পড়ে দেখার? একবার পড়ে দেখার ইচ্ছা কি তোমার হয়নি? একবার পড়ে শেখার ইচ্ছা কি তোমার জাগিনি? কেন তুমি গাফেল ছিলে? আমরা তখন জবাবদিহি করতে পারবো না, আমরা কোন রকম জবাবদিহি করতে পারবো না। তাই আল্লাহর কাছে দোয়া চাই, আমরা সমস্ত পৃথিবীর মুসলমান মা বোন ভাই যারা সন্তান সন্ততি আছে সকলেই যেন কোরআন পড়তে পারি, আর যারা পারি না তারা যেন শিখতে পারি। সর্বসময় আল্লাহর কাছে দোয়া চাই। যেমন ফরজের নামাজের এত মূল্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত পৃথিবীর